হ্যালো ডিয়ার এনথুজিয়াস্টিক লার্নার, ওয়েলকাম টু সাইদুজ্জামান ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটি পঞ্চম সপ্তাহের অষ্টম শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্টের উপর। প্রশ্নটি পড়ার আগে প্রথমেই আমরা জেনে নেই বিজ্ঞান বিষয়ের শিরোনাম কী হবে। তোমাদের এই বিজ্ঞান বিষয়ের শিরোনাম হবে পৃথিবী ও মহাকর্ষ এবং আলো। যে কোনো বিষয়ের শিরোনাম নির্ণয় করতে যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে আই বাটনে একটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটি দেখে নিতে পারো। এবার চলে আসি মূল প্রশ্নে। তোমাদের প্রথম প্রশ্নটি হলো, পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণ বিভিন্ন হয় কেন, ব্যাখ্যা করো। উত্তর: অভিকর্ষজ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়। পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণ জি বিভিন্ন হয়। যে কারণে অভিকর্ষ ত্বরণ জি বিভিন্ন স্থানে বিভিন্ন হয় তা নিম্নে আলোচনা করা হলো। 1. পৃথিবীর বিভিন্ন স্থানে। পৃথিবীর আকৃতি ও আহ্নিক গতির জন্য বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণ বিভিন্ন হয়। পৃথিবী সুষম গোলক না হওয়ায় পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের সকল স্থান সমদূরে নয়। যেহেতু জি এর মান পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভর করে, তাই পৃথিবীর বিভিন্ন স্থানে জি এর মানের পরিবর্তন হয়। বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে বেশি হওয়ায় জি এর মান সবচেয়ে কম। বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যত যাওয়া যায় ব্যাসার্ধ তত কমতে থাকে এবং জি এর মান বাড়তে থাকে। মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে কম হওয়ায় অভিকর্ষজ ত্বরণ জি সবচেয়ে বেশি হয়। তাছাড়া পৃথিবীর আহ্নিক গতির জন্য অভিকর্ষজ ত্বরণ বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে ক্রমশ বৃদ্ধি পায়। 2. ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোনো স্থানে। ভূপৃষ্ঠ থেকে যত উপরে উড়া যায় অভিকর্ষজ ত্বরণের মান তত কমতে থাকে। 3. পৃথিবীর অভ্যন্তরে কোনো স্থানে। ভূপৃষ্ঠ থেকে যত নিচে নামা যায় অভিকর্ষজ ত্বরণের মান তত কমতে থাকে। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান জি শূন্য হয়। উল্লেখিত কারণে পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণ বিভিন্ন হয়। এবার তোমাদের দ্বিতীয় প্রশ্নের দিকে লক্ষ্য করো। তোমাদের দ্বিতীয় প্রশ্নটি হলো, পৃথিবীতে তোমার ভর 50 কেজি, চাঁদে তোমার ওজন কমে যায় কেন, ব্যাখ্যা করো। পৃথিবীতে আমার ভর 50 কেজি, কিন্তু চাঁদে গেলে আমার ওজন কমে যাবে। কেননা বস্তুর ভর একটি ধ্রুব রাশি, কিন্তু বস্তুর ওজন অভিকর্ষ ত্বরণ জি এর উপর নির্ভর করে। যে কারণে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন ঘটে, সে কারণে বস্তুর ওজনও পরিবর্তিত হয়। ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠে যায় বস্তুর ওজন তত কমতে থাকে। কোনো বস্তুর ওজন মৌলিক ধর্ম নয়, অর্থাৎ কোনো বস্তুর ওজন থাকতেও পারে আবার নাও থাকতে পারে। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ শূন্য, তাই সেখানে বস্তুর ওজন শূন্য। কিন্তু চাঁদে মধ্যাকর্ষণজনিত ত্বরণের মান পৃথিবীর প্রায় 1/6। আবার কোনো বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্র থেকে তার দূরত্বের উপর নির্ভর করে। যদি দূরত্ব বাড়ানো হয় তাহলে তার উপর পৃথিবীর আকর্ষণ কমে যায়, ফলে বস্তুর ওজন হ্রাস পায়। আমরা জানি ওজন ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ পরিবর্তন হলেই আমাদের ওজনের পরিবর্তন হয়ে যাবে। পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। চাঁদের অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর প্রায় 6/1। তাহলে চাঁদে অভিকর্ষজ ত্বরণ 9.8 ডিভাইডেড বাই অর্থাৎ ভাগ 6 1.633 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এবার লক্ষ্য করো, যেহেতু ওজন ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, তাহলে পৃথিবীতে আমার ওজন ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। তাহলে ভর হলো 50 আর অভিকর্ষজ ত্বরণ 9.8 নিউটন হবে, কারণ ওজনের একক নিউটন। গুণ করলে উত্তর হবে 490 নিউটন। তাহলে এবার চাঁদে আমার ওজন হবে 50 ইন্টু 1.633, অর্থাৎ চাঁদে যেহেতু অভিকর্ষজ ত্বরণ 1.633 মিটার পার সেকেন্ড, তাই চাঁদের অভিকর্ষজ ত্বরণ 1.633 হবে। এটাকে ভর 50-এর সাথে গুণ করলে উত্তর হবে 81.65 নিউটন। সুতরাং পরিশেষে বলাই যায় অভিকর্ষজ ত্বরণ পরিবর্তনের কারণে চাঁদে আমার ওজন কমে গিয়েছে। তাহলে এবার তোমরা তোমাদের তৃতীয় প্রশ্নের দিকে লক্ষ্য করো। তৃতীয় প্রশ্নটি হলো, একটি চকচকে কাচের গ্লাসে কিছু পানি নাও। এবার গ্লাসের মধ্যে একটি পাথর ফেলে দাও। নিচের কাজগুলো করো। কাজ 1 হলো, গ্লাসের উপর দিয়ে পাথরটিকে সরাসরি দেখার চেষ্টা করো। 2. কিছুটা তির্যকভাবে পাথরটিকে দেখার চেষ্টা করো। 3. গ্লাসে যে পর্যন্ত পানি আছে তার একটু নিচ থেকে দেখার চেষ্টা করো। 3টি ক্ষেত্রে কী ঘটছে ও কেন ঘটছে ব্যাখ্যা করো। 3 নং প্রশ্নের উত্তর,
আমরা একটি চকচকে গ্লাসে কিছু পানি নিলাম, তারপর গ্লাসের মধ্যে একটি পাথর ফেলে দিলাম। প্রথম ক্ষেত্রে যা ঘটেছে, আমি যখন গ্লাসের উপর দিয়ে সরাসরি পাথরটিকে দেখলাম, তখন দেখি পাথরটি গ্লাসের সত্যিকারের অবস্থান থেকে অনেক উপরে মনে হয় এবং পাথরের সত্যিকারের আয়তন থেকে অনেক বড় মনে হয়। এটি ঘটার কারণ হলো আলোর প্রতিসরণ। আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে, তখন মাধ্যমের ঘনত্বের কারণে এরূপ পরিবর্তন হয়, অর্থাৎ খানিকটা উপরে এবং মোটা দেখায়। দ্বিতীয় ক্ষেত্রে যা ঘটেছে, গ্লাসটিকে তির্যকভাবে দেখলে দেখা যায় যে পাথরটি কাছে ও উপরে মনে হয়। আলোর প্রতিসরণের কারণে এরূপ ঘটে। পানি অর্থাৎ ঘন মাধ্যম থেকে বায়ু হালকা মাধ্যম দিয়ে চোখে আসলে আলোর প্রতিসরণ অনুসারে পাথরটি মোটা ও কিছুটা উপরে মনে হয়। তৃতীয় ক্ষেত্রে যা ঘটেছে, গ্লাসে যে পর্যন্ত পানি আছে তার একটু নিচ থেকে দেখলে কোনো পরিবর্তন হবে না। পাথরটি আগে যেমন ছিল তেমনই থাকবে, অর্থাৎ পাথরটি একই আকৃতির থাকবে, কারণ নিচ থেকে দেখলে আলোর প্রতিসরণের নীতি কাজ করবে না, আর এ কারণে পাথরটির আকৃতি একই থাকবে।